কই গেছে আইছে না লাল সালুয়ার লম্বা চুলে লাল সালুয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে ৮২ বার তাগিদ আছে ৮২ বার তাগিদ আছে কোরআনের বাজার এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার বাগদা দিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে ১৮ পুরা মুখস্থ করে মারিফতের অলি বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েত মানে মারিফত মারিফত মানে বেলায়েতের মানে শরীয়তের পরে স্টেশন আচ্ছা আমি দলিল ভইরা দেখছি কাসাসুল আম্বিয়া নবুয়তের বিষয়বস্তু তাজকিরাতুল আউলিয়া হইল আউলিয়াদের জীবনী সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ কেরামত যে বিষয়গুলো এগুলো উল্লেখিত আচ্ছা এখানে লেখছে এই বড় পীরের জীবনীতে হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে ১৮ ফোঁড়া মুখস্থ করলো ১৮ ফোঁড়া মুখস্থ করলো শুধু কেন ৩০ পারা কোরআনের মধ্যে আচ্ছা এখন ১৮ ফোঁড়া মুখস্থ করছে আবার রোজাও রইছে আচ্ছা যদি একটা মানুষ রোজা তাহে ওই আই যদি রোজা তাহে দুগ্ধ পান করে না তাহলে তার হইল ইফতারের দরকার আছে না আচ্ছা তারাবি না হলে রোজা কবুল হইব তাহলে তারাবি নামাজটা কই পড়ছি হ্যাঁ ১৮ ফোঁড়া কেন শুধু মুখস্থ করলো ৩০ পারা কোরআনের মধ্যে শুধু ১৮ ফোঁড়াই মুখস্থ কেন করলো আর তিনি যে দুগ্ধ পান করলেন না রমজান মাসে জন্ম নিয়া রোজা রাখলেন তিনি তারাবির নামাজটা এই শিশু অবস্থায় কই করছি এটা একটু জায়গাটা যে আমার এই জায়গা থেকে একটু দিয়া দিলাম আর দেখেন এক বেডি রইল ৬-৭টা ফুলাফান হইছে ৬-৭টা ফুলাফান হইলে জামাই গেছে ও আবার বেদিনও মইরা মানুষ মরণশীল আপনিও যাবেন আমিও যাবো কিন্তু যার অভাবের দিনও ৬-৭টা ফুলাফান দিয়ে জামাই মারা যায় অর্থ সম্পদ থাকে না হ্যাঁ বুঝে ঠেলা কি এখন বেটি করছে কি কয় আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো আমার অর্থ সম্পদ নাই ৭-৮টা ফুলাফান আল্লাহ আমারে দিছে এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ দিছে গা আমিও বাঁচতাম না এটি আল্লাহর মাল আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠে গাছের ডালকে বাঁধে আর কয় আমি বাঁচতাম না আজরাইল আলাইহিস সালাম নিজ দেয়া যায় মানুষের বেশ ধরে কইতেছে তুই এনে কি রস কয় আমার এই ঘটনা ৬-৭টা ফুলাফান দিয়ে স্বামী মারা গেছে এই ৪ মাইশা দিনও ভাত নাই করো এটিরে আমি ফালতারি না কই যায় আম ভিক্ষাও নাই এটিরে আল্লাহর মাল আল্লাহ দেখবো আমি মরে যাই গা আর যাইল দে তার তো মরণ লেখা নাই তার কোনো লিস্ট নাই লিস্টে নাম নাই তার ২-৪-৫ বছরের ভিতরে তুই এক কাজ কর কয় কি তুই বাড়িতে গিয়ে ফহিরি শুরু করে দেখো ফহিরি কেমনে করবাম আমি তো কিছু জানি না তুই কে খালি কইবে আমি মরা যেতা বালা করতারি দক্ষিণ বেসুরা বাজার গিয়া ও বিশুরা আচ্ছা কই তুই কে কইবে খালি আমি মরা যেতা বালা করতারি সব মরা যেতা রুগী আমার এনে লই আয় এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে ঘুরাই দিলে এটা বাঁচতো না
লয়ে গেছে কবিরাজের গুড়িতে সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যেতে ভালো করে কই একটু নিয়া দেখি কয় হুতান শুয়াইছে দেহে কইতেছে হেইলা কইছে কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিছু দিস না খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দিন মরে যাবো 2 দিনের ভিতরে এখন হুয়াইছে হুয়ানির পরে তো হেটার মাথার গুড়িতে বইছে হিসাব অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যা কই যে উতার ফানি দিয়া দিলাম কয়দিন বালা মন্দ খাবান ভালো হয়ে যাবে কয়দিন পরে ভালো হয়ে গেছে গা আরেকটারে লই আইছে আরে অমুক রে কইছে ভালো হয়ে গেছে গা হের কাছে লইয়া যায় এটা ডাকাতে ঘুরাই আনছে এখন কইতেছে কয় হুয়াইছে দেহে ফাওয়ার গুড়িত বা যার ফাওয়ার গুড়িত তাই এটা তো আর থাকতো না কইটারে কি আনতে আনছেন এটা 2 দিন পরে মরে যাবো গা এটা যা খায় খাওয়াই দিন জাগা 2 দিন পরে এটা মরেছে বিরাট নাম হয়ে গেছে যারে কয় হে মরে যা যারে কয় হে বাসে কয় তেলে নামাজ দা ফরিস কয়েকদিন ফকির